নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের সুমি দিদিভাই আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, জানি না কটা বাজে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো সকালের সমস্ত কাজবাজ শেষ করে চান করলাম। চান করা বলতে সকাল সকাল তো আর চান করা যাবে না, কাপড়টা ছেড়ে নিলাম। আর ঘরের অবস্থা দেখো, এখনও মশারি খোলা হয়নি। তবে আলনাটার অবস্থা দেখো কি অবস্থা হয়েছে, কি অবস্থা হয়েছে আলনাটার। তারপর মানে ঘরের পরিস্থিতি প্রচুর খারাপ। বাইরের কাজটা করে এলাম, তো ঘরের কাজটা করব। কোনো কিছু কাজ সারা হয়নি। আর আজকে মন মেজাজ পুরোটাই খারাপ, কেন তোমাদেরকে অবশ্যই বলবো। তো চলো, ঘরেরটা দেখো কি অবস্থা হয়েছে। ঝাড় দিইনি ঘরেরটা, সমস্ত কিছু কাজবাজ শেষ হয়ে গেছে, শুধু আমার রুমটা বাকি আছে একটু ঝাড়। দেখো কি অবস্থা হয়ে পড়ে আছে, দেখো নোংরা হয়ে পড়ে আছে। কীরকম যে মানে কখন যে কাজ করব কিছু খুঁজে পাচ্ছি না, দেখেছো? পুরো ঘরটা পড়ে আছে এরকম নোংরা। চলো যাই হোক, সমস্ত কাজবাজ শেষ করে আবার তোমাদের কাছে আসছি। তো সকাল থেকে দেখো তোমাদেরকে বলেছিলাম যে ঘরেরটা পরিষ্কার করবো। এই যে এখনও বিছানা পরিষ্কার করিনি, তবে নিচেরটা পরিষ্কার করেছি। আর আলনাটা গুছিয়ে রাখলাম, একটু যতটুকু পেরেছি আর কি গুছিয়ে রেখেছি। আর নিচেরটা পরিষ্কার করেছি, আরও বাকি আছে। খাটটা দেখো, খাটটা সব রোদে দেবো, এই জন্য রেখেছি। সকালে জামা কাপড় সব কিছু রোদে দিয়েছি, আরও ওখানে কেচে ফেলেছি। তোমার দাদাভাই জামা কাপড়গুলো কেচে ফেলেছি। আর এই সিঁড়িতে না ভর্তি ছিল জামা কাপড়গুলো, ওগুলো সব আলনাতে উঠিয়ে রাখলাম। আর কালকে না যেহেতু রোদ ওঠেনি, আর একটু বেলা হয়ে গেছে চান করেছিলাম, তখন জামা কাপড়গুলো শুকোচ্ছিল না, ওই জন্য আজকে সব কিছু রোদে মেলে দিলাম। চলো কি কি রান্না করছি সকালে তো খাওয়া দাওয়া হবে, দুপুরের রান্না কী হবে জানি না, তবে সকালে কি খাবো ওটাই রান্না করব। চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো সকালে এগুলো ভাজবো, মা খেতে ভালোবাসে কলা ভাজা। তো আমি কলা আর আলু মিশিয়ে ভাজবো, কারণ আমি আলু ভাজা খাবো, ওই জন্য একসঙ্গে ভেজে ফেলবো। মা আর আমি মুড়ি খাবো, আজকে পান্তা নেই যেহেতু, ওই জন্য এগুলো খাবো। চলো এগুলো মানে কেটে ফেলি আগে, কেটে ফেলি তারপর রান্না করব। তো কার কার উনুনে রান্না করতে ভালো লাগে বলো? আমার তো বেশ ভালো লাগে। তো কমেন্ট করে কিন্তু জানাবে অবশ্যই কার কার উনুনে রান্না করতে ভালো লাগে। আমার বেশ ভালো লাগে উনুনে রান্না করতে। তো দেখো রান্না বসিয়ে দিয়েছি, ওই আলু আর কাঁচকলা নয়, ওগুলো কী কলা বলে জানি না, তবে কলা আর আলু ভাজতে বসিয়ে দিয়েছি। আর আজকে না অন্যরকমভাবে একটু ভাজছি, কারণ তেল কম এতে। সবসময় তো তেল দিয়ে ভাজা হয়, আজকে একটু সেদ্ধ করে ভাজবো। দেখো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, সেদ্ধ হচ্ছে এখন। তারপর তেল দিয়ে ভাজবো, কিন্তু এতে না তেলটা খুবই কম যায় জানো তো। তো সকালে রান্না বসিয়ে দিয়েছি, আর অন্যের পাশে বসছি, তোমরা তো সবাই দেখতেই পাচ্ছ। আর দুপুরে রান্না কী হবে জানি না, এখনও কী হবে জানি না। তোমার দাদাভাই গেছে কাজে, ওকে আর ফোন করিনি, যা আছে তাই হবে। আর এই আলু ভাজা দিয়ে খেয়ে নেবো এখন, তারপর মা যা বলবে ওটাই রান্না হবে। তো চলো সঙ্গে থাকো আর বলবো সব কিছু। তো দেখো আলু ভেজে নিয়েছি, এই যে দেখো সেদ্ধ করে কত সুন্দর কম তেলে ভেজে নিয়েছি। তেমন ছেলেটা ডিম ভাজা খাবে বললো, ও তো ওরকম খায় না। তো একটা ডিম ভেজে নিচ্ছি ওর জন্য। তো একদম দুপুরে খাওয়ার সময় দেখা হবে, কী কী রান্না করবো এখনও জানি না, তারপর বলবো কি হয়েছে না হয়েছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এক্ষুনি মুড়ি খেলাম, মাও খেলো। তো তারপর হাঁড়ি আরও ধুয়ে নিলাম, কারণ ভাত রান্না করব, ওই জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আর কি রান্না করব কোনো খুঁজেই পাচ্ছি না, তো যা আছে বাড়িতে ওগুলোই রান্না করব। আর তোমার দাদাভাই কাজে গেছে। তো যাই হোক, যে কথাটা তোমাদেরকে বলবো বলেছিলাম, কাল থেকে মন মেজাজ খুবই খারাপ। তো হয়ে গেছে যেটা হয়ে গেছে, তবুও তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো বলে এলাম। তো দেখো এই যে ছাগলটা দেখছো না, আমাদের বাড়িতে আনা হয়েছিল। তো এই যে 3টে বাচ্চা দিয়েছে, প্রথম বড় হয়ে গেছে, কিন্তু কাল রাত্রে আরও 2টো বাচ্চা দিয়েছিল। এই দেখো ছোট বাচ্চাগুলোকে, এই যে দেখো মশারির ভিতর শুয়ে আছে, তাকাচ্ছে।
এই যে দেখো, দেখেছ তো। কালকে রাত্রে হয়েছে, কালকে তো ছিল সরস্বতী পুজো, দুটো বাচ্চা হয়েছে। দুটো বাচ্চার মধ্যে একটা না মারা গেল জানো তো। তো আমি কালকে ভিডিও করতে পারিনি, কারণ রাত 9:30টার দিকে তো বাচ্চাগুলো হয়েছে। আমি আর মানে করতে পারিনি, ভিডিও করতে পারিনি। তো স্ক্রিনশট মেরে মানে ফটো তুলে রেখেছিলাম, ওটা আমি দেখো স্ক্রিনে দিয়েছি। তো মানে কি বলো তো, কালকে রাত্রে হয়েছে, তারপরেই অনেকক্ষণ পরে ওদেরকে দুধ খাওয়ানো হয়েছে, জল খাওয়ানো হয়েছে, ওর পরেই মারা গেল জানো তো। খুবই ছোট, যাই হোক খুব কষ্ট হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে। যতই হোক ছোট বাচ্চা, সেটা ছাগল হোক বা বিড়াল হোক বা কুকুর হোক, যতই হোক ছোটো তো বাচ্চাটা মানে পৃথিবীর আলো দেখলো না, তার আগেই মারা গেল। ওদের জীবন মানে জন্ম হয় ওরা মরার জন্য, কিন্তু তবুও একটু বাচ্চা তো, কালকে জন্ম হয়েছে, জন্মর সঙ্গে সঙ্গেই মারা গেল। তো কি করব, কি বলো তো। সবাই বলে গরু ছাগল মারা গেলে নাকি কাঁদতে নেই বা দুঃখ করতে নেই, তবুও না মানে মন মানে না, কি বলো তো। বাচ্চা যতই হোক, বাচ্চা তো একটা মানে ফুটফুটে বাচ্চা জন্ম হয়েছিল তখনই দুধ খাওয়ানো হয়েছে, জল খাওয়ানো হয়েছে, দাঁড়াতে পারছে না নিজের পায়ে। তো কালকে রাত্রেই মারা গেছে, আর কালকে রাত্রে ভিডিও করবো বলে আর করা হয়নি, ছবি তুলে রেখেছিলাম দুজনের। আর ওর মাকে দেখো কতটা মানে, যতই হোক সে পশু হলেও ও কিন্তু বুঝতে পারে যে ওর সন্তান, দুটো সন্তান হয়েছিল, ও কিন্তু বুঝতে পারছে, তাই না। চলো এবার কি রান্না করব দুপুরে দেখাবো তোমাদেরকে, আর কি রান্না করব এখনও জানি না, চলো দেখাই। তো তারপর খুঁজে খুঁজে সমস্ত রান্না করলাম, কেননা মাছ টাছ কিছু তারপর দেখো সমস্ত জামা কাপড় কেচে আমি চান করে নিলাম, কারণ বেলা থেকে না চান করলে না জামা কাপড়গুলো শুকায় না জানো তো। তারপর দেখো আমি কিন্তু সমস্ত জামা কাপড় কেচে ফেলেছি, তোমাদেরকে সকালে দেখাচ্ছিলাম। বিছানাটা আজকে রোদে দিয়েছি, রোদ থেকে সমস্ত কিছু তুলে আমি সমস্ত জামা কাপড় কেচে নিয়েছি, আর বেডশিটারও আজকে কেচে নিয়েছি। রোদটা খুব ভালোই উঠেছে। আর ওইখানে একটা না সাপ মারা গেছে জানো তো, আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, ওখানে অনেক লোকজন ছিল, তাই আমি দেখাতে পারিনি। আমি হাতে ইশারা করিয়ে দিলাম, কারণ ওখানে দেখাতে পারতাম। তার আগেই বললো নাকি সাপটা নিয়েছে, মানে ফেলে দিয়েছে কোথাও। কাল থেকে কি হচ্ছে বুঝতে পারছি না জানো তো। আমাদের বাড়ির ছাগল বাচ্চাটাও মারা গেল, আজকে দেখছি সাপটাও মারা গেছে, মানে বুঝতে পারছি না কি হচ্ছে। তো যাই হোক সমস্ত কাজকর্ম শেষ করে বিছানা যে সমস্ত কিছু করেছিলাম, মানে সমস্ত কিছু যে বিছানায় রোদে দিয়েছিলাম সমস্ত নিচে ফেলে দিয়েছিলাম, ওগুলো একটু নিচে উপরে উঠিয়ে বিছানা একটু ঝাড়বো। আর জানো তো আমার ঘরটা একটু পরিষ্কার করবো বলে আর হয় না, কিছুতেই আর হয় না। মানে তোমার দাদাভাই ঘরে থাকলেও পরিষ্কার করে দেয়, আর আমি একা ঘরে থাকলে আমি পরিষ্কার করতে পারি না, যেহেতু করি একবার করে নিই, কিন্তু খুব কষ্ট হয় তবুও। আর সমস্ত কিছু বের